হুঁশিয়ারির পরের দিনেই মুখোমুখি সিংঘম অজয় পাল এবং পুষ্পা জাহাঙ্গীর। পুলিশ পর্যবেক্ষকদের সামনেই জয় বাংলা স্লোগান। ফলতা বিধানসভার নানান জায়গায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে রুট মার্চ করেন অজয় পাল শর্মা। খানপাড়া এলাকায় জাহাঙ্গীর খানের দলীয় কার্যালয়ের ঠিক পাশের পাড়াতেই খোঁজখবর করতে যান ওই পুলিশ পর্যবেক্ষক। তখনই স্লোগান তোলেন তৃণমূলেরা। জাহাঙ্গীর খান সোমবার ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়ির সামনে গিয়ে তাকে সাবধান হতে হুঁশিয়ারি দেন পুলিশকর্তা অজয় পাল শর্মা। মঙ্গলবার জাহাঙ্গীর প্রায় সামনাসামনি হলে তার কনভয় দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় তৃণমূল কার্যালয়ের সামনে দিয়ে সিংঘম অজয় পাল কনভয় যাওয়ার সময় জয় বাংলা এবং গো ব্যাক স্লোগান ওঠে। নেতৃত্ব দেন পুষ্পা অর্থাৎ জাহাঙ্গীর স্বয়ং। এমনকি বিক্ষোভের জেরে খানিকক্ষণের জন্য অজয় পালের কনভয়ের পিছনে কয়েকটি গাড়িও আটকে দাঁড়ায়। ফলতার তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীরের বাড়িতে সোমবার হানা দিয়েছিলেন কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ। নেতৃত্ব ছিলেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজের অতিরিক্ত পুলিশ কমিশনার এবং এই রাজ্যের অন্যতম পুলিশ পর্যবেক্ষক অজয় পাল। ভোটারদের হুমকি দিলে ফল ভালো হবে না, মোটামুটি এটাই জাহাঙ্গীরের পরিচিতদের বুঝিয়ে দিতে চান আদিত্যনাথ রাজ্যের এনকাউন্টার স্পেশালিস্ট। ওই ঘটনার পর ওই পুলিশ পর্যবেক্ষকের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল। রাতেই জাহাঙ্গীর বলেন ওই পুলিশ আধিকারিক সিংঘম হলে তারাও একজন পুষ্পা। নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণে কেউ মাথা নত করবে না। এই মতো অবস্থায় মঙ্গলবার সকাল হতেই ফলতা বিধানসভার নানান জায়গায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে রুট মার্চ করেন অজয় পাল। খানপাড়া এলাকায় জাহাঙ্গীরের দলীয় কার্যালয়ের ঠিক পাশের পাড়াতেই খোঁজ খবর করতে যান পুলিশ পর্যবেক্ষক। গণ্ডগোল পাকাতে পারেন এমন কয়েকজনের নামের তালিকা নিয়ে তাদের খোঁজ নেন তিনি। সেখান থেকে অজয় পালের গাড়ি করে বার হওয়ার সময় তৃণমূলের লোকজন গো ব্যাক, জয় বাংলা প্রভৃতি স্লোগান দিতে শুরু করেন। অজয় পালের গাড়ি বেরিয়ে গেলেও তাদের কনভয়ের পিছন দিক থেকে কয়েকটি গাড়ি থমকে যায়। ঠিক সেই সময় স্লোগানের জোর বাড়ানো হয় জাহাঙ্গীরের তরফ থেকে। তৃণমূল প্রার্থীর অভিযোগ, তাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, শুধু তৃণমূলের লোকজন থেকে সাধারণ ভোটারদের মধ্যে ভীতির সঞ্চার তৈরি করতে চাইছেন ওই পুলিশ আধিকারিক। তিনি বলেন ওই পুলিশ অবজারভার বিজেপির কথাই চলছেন, শান্ত ফলতাকে অশান্ত করার চেষ্টা করছেন, এলাকায় গিয়ে ভয় দেখাচ্ছেন, ভোটারদের তুলে নিয়ে যাচ্ছেন বলে শুনছেন। তিনি আরও বলেন এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মভূমি, জাহাঙ্গীরের জন্মভূমি। এখানে মানুষকে চমকাতে পারবে না বিজেপি এবং তাদের কথায় চলা কমিশন। মানুষ ঠিক ভোটের দিন বুঝে নেবে। এই বিক্ষোভ নিয়ে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন ওদের কাজ ঠিক না ভুল সেটা কমিশন ঠিক করবে, কিন্তু সাধারণ মানুষ এবার ভোট না দিতে পারলে প্রতিরোধ গড়ে তুলবে, তখন তৃণমূলকে কেউ বাঁচাতে পারবেন না। দর্শক, এই ফলতা এলাকা অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কর্মভূমি বলে যে জায়গাটা, সেখানে ইতিপূর্বেও প্রচুর ছাপ্পা ভোটের অভিযোগ এসেছে, যে কারণে এই অজয় পাল সিং অর্থাৎ সিংঘমকে অবজারভার হিসাবে নির্বাচন কমিশনার নিয়োগ করেছেন। দেখার বিষয় এখানে শান্তিপূর্ণভাবে ভোট হয় কিনা, আর সত্যিই কি বাংলার পরিবর্তন আসে কিনা সেটাই দেখার বিষয়। আপনি কি সত্যিই চান এবারের নির্বাচন বাংলার পরিবর্তন আসুক? অবশ্যই আপনার মত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।